মাননীয় সদস্য বসেন একটু কাইন্ডলি, ওনার যেহেতু বক্তব্য শুরু হয়েছে আমরা শুনি। আপনার সময় 6 মিনিট। রাষ্ট্রপতির ভাষণে আমি উপভোগ করেছি। বিরোধী দলের বন্ধুরা সেদিন ছিল না, তারাও থাকলে হয়তো উপভোগ করতে পারতেন। কারণ এই সংসদে 30 জুন আমরা যারা এই সংসদে সদস্য হিসাবে এসেছি তার অধিকাংশই নতুন এবং 50-এর ঘরে বয়স। সুতরাং স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের ঘটনাবলী তাদের প্রত্যক্ষভাবে দেখার সুযোগ হয়নি, কিন্তু জানার জন্য সেদিনের সে ভাষণে তারা থাকলে জানতে পারতেন। রাষ্ট্রপতির ভাষণে রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের কথা বলেছেন। রাষ্ট্রপতির ভাষণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক তার কথা উল্লেখ করেছেন, এবং শুধু উনি যুদ্ধই করেননি, উনি শুধু ঘোষণায় দিয়ে ক্ষান্ত হননি, উনি যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। যদিও একটা শ্রেণী মানুষ তাকে সেদিন তকমা দিতে চেয়েছিল যে উনি রাজাকার হিসাবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই কথাগুলো আমাদের শুনতে হয়েছে একদিন, কিন্তু প্রকৃত ঘটনা জানার জন্য রাষ্ট্রপতির ভাষণে সেদিন অনেক ঘটনায় সামনে নিয়ে এসেছেন। রাষ্ট্রপতির ভাষণে স্বাধীনতা যুদ্ধের কথা শুধু বলেন নাই, উনি 71 সালের আন্দোলনের কথা বলেছেন, 69-এর গণ অভ্যুত্থানের কথা বলেছেন, সর্বশেষ জুলাই আন্দোলনের কথা বলেছেন, যে আন্দোলন এদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ একটি আন্দোলন ছিল, এবং সেই আন্দোলনে আমাদের দলের বহু নেতাকর্মী যারা সেদিন শহীদ হয়েছিলেন, রক্ত দিয়েছেন। কোনোভাবেই এই আন্দোলন এককভাবে কেউ দাবি করতে পারেন না, কারণ এই আন্দোলন একদিনে সংগঠিত হয়নি। দীর্ঘ 17 বছর ধরে আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছে এবং পালিয়ে থেকেছে, জেল খেটেছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, এবং তার চূড়ান্ত ফসল হিসাবে সেদিন জুলাই অভ্যুত্থান হয়েছিল। সুতরাং আমরা সেদিন যারা ছিলাম তারা সবাই অনেকেই এই ভাষণটা শুনেছি এবং উপভোগ করেছি। উনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে, এদেশের মানুষের প্রশ্নে কখনো উনি কারোর সঙ্গে আপোষ করেননি, এবং গণতান্ত্রিক সকল আন্দোলনে উনি অংশ নিয়েছেন প্রত্যক্ষভাবে। শুধু তাই নয়, তার অনেক বড় লম্বা ইতিহাস। স্বাধীনতা যুদ্ধের সময়ও সেদিন অনেকেই স্বাধীনতার দাবিদার এবং বলতে চায় স্বাধীনতার পক্ষের শক্তি। একবার খেয়াল করে দেখুন পিছনে আমরা যদি ফিরে যেতে চাই, সেদিন স্বাধীনতা যুদ্ধের শুরুর প্রাক্কালে টকবগে একজন যুবক, সেদিন মেজর জিয়া যে স্বাধীনতা ঘোষণা করেছিল, সেদিন তো অনেক বড় বড় নেতা ছিল এই দেশে, কারো কিন্তু সেদিন ওই সাহসটি জোগায়নি। সেই স্বাধীনতা যুদ্ধে যদি ব্যর্থ হতো, শহীদ জিয়ার কোর্ট মার্শালে বিচার হয়ে মৃত্যুদণ্ড হতো। এরকম একটি অবস্থায় তিনি জীবনের ঝুঁকি নিয়ে তার পরিবার পরিজন ক্যান্টনমেন্টে রেখে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই কারণে আমি মনে করি সেদিনের প্রেসিডেন্টের ভাষণের অনেক তাৎপর্য রয়েছে। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় বেরিয়ে দিবেন, আমি এলাকার কথা কিছু বলবো আর কি, এই জন্য 2 মিনিট সময় আমাকে দিবেন। জি, 2 মিনিট সময় দেওয়া হবে আপনাকে, এটা পুরো শেষ হওয়ার সাথে সাথে। থ্যাংক ইউ। তো সে কারণে আমি বিরোধী দল ভাইদের বলবো, বিরোধী দলের সম্মানিত সদস্যের বলবো যে আমরা ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ
কোনো বৈষম্য থাকবে না। উন্নয়নের বাংলাদেশ যে স্বপ্ন দেখেছেন দীর্ঘ 17 বৎসর ধরে পরবাসে থেকে আমাদের আজকের প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা সেইটা বাস্তবায়ন করতে চাই। ইতিমধ্যেই আপনারা দেখেছেন একে একে উনি যে ওয়াদাগুলো করেছিলেন প্রত্যেকটি একে একে পালন করতে চলেছেন। এইখানে আমরা সবাই সম্মিলিতভাবে সরকারকে আমরা সহযোগিতা করি এবং তারেক রহমানের হাতকে সহযোগিতা করি, যাতে উনি ওনার কর্মসূচি দেশের মানুষের জন্য এবং সবার জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ তৈরি করার জন্য উনি যে পরিকল্পনা নিয়েছে সেটা বাস্তবায়নে আমরা সহযোগিতা করি। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কিছু কথা বলতে চাই। আমার এলাকায় 51 নওগাঁ 6 আত্রা এবং রায়নগর 2 থানা মিলে আসন। আমাদের 3টি স্টেশন আছে, এর ভিতরে একটি স্টেশন আহসানগঞ্জ যেটা আত্রায়, আরেকটি শাহগোলা, আরেকটি রায়নগর। এই স্টেশনগুলোর যে দুর্দশা আমি আপনাকে আজকে এই আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে অবগতি করতে চাই যে আহসানগঞ্জ স্টেশন এমন একটি স্টেশন যে ব্রিটিশ সময় থেকে আসামে দার্জিলিং মেল এই স্টেশনে থামতো। শুধু তাই নয়, এই স্টেশনে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় যাতায়াত করার একটি মাত্র স্টেশন। এইখানে নাটোর জেলার নলডাঙ্গার একটি অংশ এবং সিংড়ার একটি অংশ, রাজশাহী জেলার বাগমারার একটি অংশ, এই মানুষগুলো এই স্টেশন দিয়েই সব সময় চলাচল করে। এইখানে আমাদের এই স্টেশনটা আমাদের আধুনিক স্টেশন, মডেল স্টেশন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং একই সঙ্গে এবং রায়নগর এবং শাহগোলা ইউনিয়নের আমি উন্নয়ন কাজ ত্বরান্বিত করার জন্য জানাচ্ছি। এই স্টেশনের এই রেল লাইনের পাশ দিয়ে আমাদের একটি আঞ্চলিক মহাসড়ক আছে যেটা নওগাঁ আত্রাই নাটোর হয়ে ঢাকায় আসে। এইটার আংশিক কাজ হয়ে আছে এবং আমরা যদি এই সড়কটা চালু করতে পারি, ঢাকার সঙ্গে আমাদের 60 কিলোমিটার দূরত্ব কমে যাবে এবং এই অঞ্চলের মানুষ সুদূর হিলি বন্দর থেকে ঢাকার সঙ্গে যোগাযোগ স্থাপন হবে। মাননীয় স্পিকার, আপনাকে আপনার মাধ্যমে আরেকটি বিষয় আমি জানাতে চাই যে এইখানে আমাদের সমসপাড়া নামক একটি স্থান আছে যেখানে ব্রিজটা করা